আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করবেন। তো আজকে আমরা যে নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হলো গুজায়ন অ্যাপস। তো গুজায়নের মাধ্যমে আমরা কী করতে পারি, নাকি গুজায়নের মাধ্যমে আমরা কীভাবে অ্যাকাউন্ট খুলব তার বিষয়ে আমরা আজকে একটি ভিডিওটি করতে যাচ্ছি। তো আমরা প্রথমে গুজায়নটির জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। সো প্লে স্টোরে চলে যাওয়ার পর আমাদের সার্চ বাটনে লিখতে হবে গোজায়ন অ্যাপ। সো গোজায়ন অ্যাপস চলে আসার পর আমাকে যে কাজটি করতে হবে, আমাকে ইনস্টলে টিক করতে হবে। সো ইনস্টলে টিক করার পর আমাকে একটু সময় লোডিং নিতে হবে, ইনস্টল হতে একটু সময় লাগে। সো আমরা ইনস্টলটা হওয়ার পর আমরা যে কাজটি করব, আমার ওপেন বাটনে আমরা টিক মার্ক করে দেব। সো ওপেন বাটনে টিক করার পর আমার ওইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। সো ইন্টারফেসে নিয়ে আসার পর আমরা যে কাজটা আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে পারি বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা খুলতে পারি। তো আমরা কি করব, সহজ পদ্ধতিতে আমরা খুলে নিব। তো সহজ পদ্ধতি হচ্ছে আমরা গুগল ম্যাপসের মাধ্যমে আমরা খুলে নিব উইথ ফর গুগল। তো আমরা দুইটা অ্যাকাউন্টে খুলে নিব। সো আমরা কি করব, প্রথমে যে রিফাত আহমেদ আছে সেটার মাধ্যমে আমরা খুলে নেব। সো খুলে নেওয়ার পর আমরা টিক মার্ক করবো, করার পর আমরা একটু সময় লোডিং নেবে। সো আমরা অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। সো আমি যে কাজটি করব, আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তার জন্য আমরা যে কোনো সময় আমরা ফ্লাইট বুকিং করে দেবো। সো ফ্লাইট বুকিং দেখতে হলে আমাকে যে কাজটি করতে হবে, আমরা যেমন সিলেট থেকে ঢাকা যাব। সো সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য আমাদের ফ্লাইটে ঠিক করতে হবে। এখানে আছে যে ফ্লাইট, হোটেল, ট্যুর, ভিসা। সো আমরা হোটেল গেলে হোটেল, ট্যুরে গেলে ট্যুর, আর ভিসা গেলে ভিসা। সো আমরা যেমন ফ্লাইটে যাব, সো ফ্লাইটে যাওয়ার জন্য আমরা ফ্লাইট বাটন ঠিক করে নিব। সো এখানে আছে তিনটা জিনিস আছে। সো ওয়ান ওয়ে আছে, রাউন্ড ওয়ে আছে, মাল্টিসিটি আছে। সো ওয়ান ওয়ে হচ্ছে যদি জাস্ট যাওয়া, আর রাউন্ড ওয়ে হচ্ছে হাফ ডাউন বলে আসা যাওয়া, এটাকে বলা হয় আসা যাওয়া, রাউন্ড ওয়ে। আর এটা হচ্ছে একদম মাল্টিসিটি, মানে কোনো কিছু ঘুরতে গেলে এটা আপনি নিতে পারেন। তো আমার যে কাজটি করতে হবে, আমি ওয়ান ওয়েতে ক্লিক করে নেব। সো ওয়ান ওয়েতে ক্লিক করে যেহেতু আমরা টিকিটটা দেখবো যে কয় তারিখের টিকিটটা পাওয়া যায়, এটা আমরা জন্য যে কাজটি করতে হবে, আমরা ফর্মে টিক করে নিব। যেহেতু আমরা ওয়ান ওয়েতে যাব, তো ওয়ান ওয়েতে যাওয়ার জন্য আমরা ফর্মে টিক করে নিব। তো ফর্মে টিক করার পর আমাকে দেখতে হবে যে আমরা যেহেতু সিলেট থেকে যাব, তো সিলেট থেকে যাওয়ার জন্য আমরা জেড ওয়েলে অপশানে টিক করে নেব। এটা লিগা সিলেট উসমানী আন্তর্জাতিক, মানে উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাতে আমরা টিক মার্ক করে নেব। আর ট্রুথে দিয়ে দিব আমরা যেখানে যাব, যেখানে আমরা ল্যান্ড করব। তাহলে আমরা চলে যাব, যেমন ধরলেন ঢাকা বাংলাদেশ হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এরপর আছে আপনার ডিপার্চার ডেট, আপনাদের ডিপার্চার ডেটটা দিতে হবে। সো ডিপার্চারটা দেওয়ার জন্য আজকে যেহেতু 25 তারিখ, আজকে হচ্ছে আমাদের 25 তারিখ, যেমন আমি যাব আগামী মাসের 7 তারিখ বুধবার, আগামী মাসের 7 তারিখ হচ্ছে বুধবার। সেইখানে আমরা ডান অপশনে টিক করি। আপনার ডিপার্চার ডেট দেওয়া শেষ, তারপর আমরা দেবো ট্রাভেলার্স, আমরা কতজন যাব। এখানে আছে অ্যাডাল্টস। সো অ্যাডাল্টস হচ্ছে আপনি 12 ইয়ার্সের অ্যাবভ, 12 বছরের ভিতরে হতে হবে যে অ্যাডাল্টস। দুজন গেলে দুজন, একজন গেলে একজন। সো আমরা যেহেতু একজন যাব, তার জন্য আমরা একটা নিব। আর চিলড্রেন মানে শিশু, 2 থেকে 11 বছর। তো 2 বছর থেকে 11 বছরের নিচে যদি কোনো চিলড্রেন থাকে, তাহলে আপনি একটা নিতে পারেন। একজন নেওয়ার পরে আপনার 2 জন 3 জন ওইরকম করে আপনি নিতে পারবেন। যেমন একজন নেবেন, তার জন্য আমাকে আমার এজটা নিতে হবে। যেমন আমার একটা বয়স হচ্ছে তোমার 3 বছর, আর আরেকটা নিলে আরেকটা বছর ধরিলেন আপনি 2 বছর ইনফ্যান্ট, 2 বছর। আর আপনি যদি নেন যে ইনফ্যান্ট নেবেন, কি নেবেন, একজনের বয়স হচ্ছে আপনার 2 বছর, আর ইনফ্যান্টের বয়স হচ্ছে আপনার, ইনফ্যান্ট নেবেন একজন। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমার ক্লাসটি আপনি কোন ক্লাসে নেবেন, ইকোনমিক ক্লাসে যাবেন না বিজনেস ক্লাসে যাবেন। এটা হচ্ছে সিস্টেমটা আমি আপনাকে বলি যে ইকোনমিক ক্লাসটা হচ্ছে প্রাইসটা একটু কম, আর বিজনেস ক্লাসের প্রাইসটা একটু বেশি। তাহলে আমরা ইকোনমিক ক্লাসে যাব। তো ইকোনমিক ক্লাসে যাবো, আমরা ইকোনমিটা আমরা ট্যাপ করে নেব। তারপর আমরা ডান অপশনে যাব। তো ডান অপশনে যাওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে,
সার্চ বাটন আমরা টিক করে নেব। তো সার্চ বাটন টিক করার পর আমাকে যে কাজটি করতে হবে, একটু সময় ওয়েট করতে হবে। যেখানে কিন্তু অ্যাভেলেবল কিন্তু ফ্লাইট আছে, আমাদের এখানে অ্যাভেলেবল ফ্লাইট আছে, যেহেতু আমরা ওয়ান ওয়ে ফ্লাইটে যাব। সো ওয়ান ওয়ে ফ্লাইটে আছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স। এটার প্রাইস পড়বে আপনার মান্থলি পড়বে আপনার 8,916 টাকা। এটা ছাড়বে 12:50, সিলেট থেকে 12টা ছাড়বে, আর এখানে গিয়ে পড়বে আপনার 1:40-এ। হ্যাঁ, 1:40-এ অ্যাভেলেবল ফ্লাইট আছে, আপনি যে ফ্লাইটে যেতে চান এই ফ্লাইটটা আপনি টিক করে নেবেন। মানে আর একটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স, সেটার দিকে আপনার 50 মিনিটস 9:55 ছাড়বে, এটা 10:45। যেমন আপনি ওইটা নেবেন, এখানে আপ টু আছে 9% ডিসকাউন্ট। এখানে আছে ভাড়া হচ্ছে গিয়ে 11,691 টাকা পার মান্থ। তাহলে আমি যদি এইটা যদি বুকিং করি, তো বুকিং করার জন্য আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন, শো ফ্লাই শোতে যদি টিক করেন, তাহলে আমাকে দেখতে হবে যে এইখানে আমাদের সব ডিটেলস দেওয়া, যেমন 7 জুন 2026। তাহলে এখানে লেখা আছে যে আমাদের 7 তারিখে যদি আমরা যাই 9:55 ফ্লাইট, ঢাকা উসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট, আর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স BG248 বোয়িং 788। তাহলে ঢাকায় আছে, ঢাকা থেকে নামবে আপনার 10:45-এ। তাহলে যেমন আপনি আপনি সিলেক্ট করে নিলেন, মানে আমার এখানে কেড়ে নিলে করেন যে 11,691 যেটা, এটা আপনি নিয়ে নিলেন। তাহলে এখানেও আপনার আরেকটা আছে ব্যাগেজ, দেখবেন এখানে ব্যাগেজ লেখা আছে, আপনি ক্যারি অন আছে 1 পিস, মানে আমি এখানে এটা বাদ দেন, আমরা সিলেক্ট অপশানে টিক করে নিব। তো সিলেক্ট অপশানে টিক করার পর আমাকে যে কাজটি করবে হবে, আমরা ট্রাভেলার দিয়ে দিব। তো ট্রাভেলার দেওয়ার পর আমাদের নামটা এখানে বসাই দিতে হবে। সো নামটা বসে নেওয়ার পর আমাদের অলরেডি একটা নাম বসাই দিলাম, এরপরে আবার ট্রাভেলার ট্রুতে গিয়ে আমরা আরেকটা নাম বসাই দিব। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি যে ASM সাজ্জাদুর। তাহলে এখানে আছে আমরা মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার আমরা অলরেডি একটা দিয়ে দিই, একটা। তাহলে আমরা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। তাহলে বার্থ দিতে হবে। এখন আমরা দেখতে হবে সিলেক্ট অফ বার্থের নিউ অপশন আসে, যে এটা আগে ছিল না, এখন এটা আসছে। সো এটাতে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিব, যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। আমার 2 ডিসেম্বর বা 2 জানুয়ারি আপনার 2014। তাহলে আমি এখানে নেক্সট অপশনে দিয়ে দেওয়ার পর আমাকে এখানে ক্যাপিটাল লেটার বা যে কোনো একটা চাইতে পারে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমরা ওইরকম দেওয়ার পর আমাদের একটু সময় ওয়েট। তো এখানে আমাদের হয়ে গেছে ট্রাভেলার 1, ট্রাভেলার 2 এবং ট্রাভেলার 3। ট্রাভেলার 1 এবং ট্রাভেলার 2 শেষ। এখন আমরা যেখানে ট্রাভেলার 3-তে যেতে হবে, ট্রাভেলার 3-তে গিয়ে আমাদের মিস যেমন একটা নাম দিয়ে দিলাম BEGOUM। তাহলে একটা তার লেখা আমাদের দিতে হবে ডেট অফ বার্থ। তাহলে এখানে দেখতে আমার ফার্স্ট মাসটা দিতে হবে জানুয়ারি, মে 1 মাস। তাহলে এখানে আমি দিয়ে দেব, আমি এখানে ডেটটা দিয়ে দিব, এখানে 24 থেকে 25 যে কোনো একটা, আর নাই। তাহলে দেবেন আমি এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমি আবার নেক্সট বাটন টিক করে দিচ্ছি। নেক্সট বাটন টিক করার পর এখানে আমার দিতে হবে সিলেক্ট ইউর, এটা দিতেও পারেন, কন্ট্যাক্ট নাম্বার নেওয়া দিতে পারেন। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিছি। সো 0 কি অপশন আছে বন্ধ করার? তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে নাম্বারটা দিয়ে দিব। সো নাম্বারটা দেওয়ার জন্য আমরা যে কাজটি হবে 018048327। দেওয়ার পর আমাকে এখান থেকে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা হচ্ছে, আমরা আমাদের ইমেল আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আমরা কিছু নেব, নো রিস্কটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা যে কাজটা হবে নেক্সট বাটন আমরা টিক করতে হবে। তো এখানে নেক্সট বাটনটা দেওয়ার সাথে সাথে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের একটা জিনিস বল। তো এখানে আমরা
সিলেক্ট ইউর প্রাইমারি, তো ওইরকম দেওয়ার সাথে আমরা নেক্সট বাটন আমরা টিক করে নেব। সো নেক্সট বাটন নেওয়ার পর আমাদের কনফার্ম বুকিং দিয়ে দিত। সো আমাদের ওই ছিল আমাদের আজকে টিকিট। সো আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি কোনো লাইক কমেন্ট শেয়ার করবেন এই কামনা করে আমি আমার ভিডিওটি, আর একবার এখানে আরেকটা আছে অফার। সো এখানে আপনি কী করতে পারেন, এখানে আমাদের অফার দেখতে পারেন যে 30%, 70%, 80% সেভিংসে আছে সিটি ব্যাংকস, আর 30% ডিসকাউন্ট আছে ইস্টার্ন ব্যাংকস। পিএলসি থেকে আপনি ইস্টার্ন ব্যাংকস আপনি কাটতে পারবেন। এখানে ব্যাংক থেকে অনেক ডিসকাউন্ট, বিকাশ থেকে আপনি কাটতে পারবেন 10% ডিসকাউন্ট, আর বিকাশ আবার 9% ডিসকাউন্ট। চিপস্টার থেকে কাটতে পারবেন আপনি অলমোস্ট 65% ডিসকাউন্ট আপনি টিকিটগুলো কেটে নিতে পারবেন। আর বরেন্দ্র থেকে আপনার বরেন্দ্র থেকে আপনারা 10% ডিসকাউন্ট আপনার রুমটা কেটে নিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।